আজকে একটা নতুন পদ্ধতিতে শাপলা রান্না করব। রসুন আর দেখো একটা আলু কেটেছি, আলু এর মধ্যে পড়ে গেছে। রসুন আর কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে আমি শুকনো খোলায় নেড়ে নেব। এ দেখো কালো জিরে দিয়ে দিয়েছি। এটা ভালো করে কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে নিয়ে এটা বেটে নেব। শাপলা কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। জলটা ভালো করে নিংড়ে নিয়ে তারপরে রান্না করব। দেখো শাপলাটা জল ঝরিয়ে নিয়েছি, নুন মাখিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়ে এবার এই যে কালো জিরেটা গরম তেলের ওপর ফোড়ন দিয়ে দেবো। এবার শাপলাটা দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখে নিয়েছি। গ্যাসটা একদম ফুল করা আছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসটা একদমই কমাবো না। এদিকে এই মশলাটা দেখো, রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা এটা শিলে ভালো করে বেটে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। নুনটা কিন্তু দেখে তারপর দেবো, যেহেতু আগে নুনটা মাখিয়ে রেখেছিলাম আমি। দেখো মশলাটা কিন্তু আমি শিলে বেটে নিচ্ছি। দেখো এক কড়াই শাপলা, দেখেছো কতটুকু হয়ে গেছে। এবার এই যে বেটে রাখা মশলাটা, রসুন, কালো জিরে আর লঙ্কা, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা হয়তো ভাবছো যে এটা থেকে হয়তো রসুনের গন্ধ বেরোতে পারে, কিন্তু না, একদমই বেরোবে না। কারণ যেহেতু আমি প্রথমে শুকনো খোলায় রসুন আর কাঁচা লঙ্কা আর কালো জিরেটা বেটে নিয়েছিলাম, এই নেড়ে নিয়েছিলাম শুকনো খোলায়। এবার নামানোর সময় তোমরা যারা পছন্দ করো তারা একটু মিষ্টি দিয়ে নামাবে। আমি যেহেতু মিষ্টি খুব একটা খাই না, তাই আমি মিষ্টি দেবো না। এটা কিন্তু হয়ে গেছে দেখো। এবার আমি এটা নামিয়ে নেব। এবার কিন্তু আমি এটা বাটিতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার গরম ভাত দিয়ে আমি কিন্তু এটা একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে।